হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে আজকে যদি কমান্ডো আসতো তাহলে দেবদা দেখিয়ে দিত বাংলার ধুরন্ধর কাকে বলে। সত্যি দেবদা এখনো চাইলে পারে বাংলার ধুরন্ধর বানাতে। আমরা কিন্তু জাস্ট মন গড়া একটা ভিডিও বানাবো না। আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে হাউচাউ হয়ে যাচ্ছে এই সিনেমাটাকে নিয়ে। কেন হচ্ছে, কেন এটাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে? কারণ ধুরন্ধর রিলিজ হওয়ার পরে একটা ব্যাপক সাড়া পেয়েছে এবং আমাদের বাংলাতেও এরকম জিনিসপত্র নিয়ে সিনেমা, একটা প্যান্থার তৈরি হয়েছিল তাই নয়, একটা কমান্ডোও কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু সেই কমান্ডোটা রিলিজই করতে পারলো না। আর দেবদা তখন ইন্দো বাংলাদেশে অন্যতম বড় একটা ভেঞ্চারের ছবি ছিল, তো একটা পোস্ট স্পেশালি এসছে কেন কমান্ডো বন্ধ হয়ে গেছিল, কেন কি হয়েছিল না হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা বড় করে পোস্ট এসছে। আমি বারবার বলছি আমি কিন্তু এক্স্যাক্ট কারণ জানি না কেন কমান্ডো বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই পোস্টটাতে যা লেখা রয়েছে সেটা আমি পড়বো এখন। সেটার সাথে তুমি এগ্রি করতে পারো, ডিসএগ্রি করতে পারো। আমি এগ্রি ডিসএগ্রি কিছুই না পড়ে করছি না, কারণ আমি পুরো বিষয়টা পড়িনি। আমার পোস্টটা দেখলাম, আমার মনে হলো ইন্টারেস্টিং লাগছে, কারণ ওখানে আজকে একটা ধুরন্ধর হতে পারতো এরকম। এবং আমি যে বক্তব্যটা যেটা রাখবো সেটা সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে বাংলায় দেবদাই কমান্ডো ছবিটাকে আর বানাতে পারবেন না। এটা পরিষ্কার কথা। আমি ভিডিও শুরু হওয়ার আগে এই কথাটা বলে দিচ্ছি, মানে পোস্টটা পড়া শুরু হওয়ার আগে, যে আর কমান্ডো বানাতে পারবেন না। নতুন করে এটাকে আবার রিলিজ করাও সম্ভব কিনা জানি না। এটা তো ধূমকেতু নয় যে গোটাটা রেডি হয়ে পড়ে আছে। এই সিনেমাটা খুব খাপছাড়া অবস্থায় রয়েছে, তার মধ্যে খুব কন্ট্রোভার্সিয়াল অবস্থায় রয়েছে। আমার মনে হয় দেবদার কমান্ডোর মতন একটা ছবি বা কমান্ডো টাইটেলটাকে নিয়ে দেবদার যেহেতু ছবিটা অলরেডি রয়েছে বা ডেভিড এর কাছে রয়েছে, দেবদার একটা ধুরন্ধরের মতন ছবি বানানো উচিত, যেটা বাঙালি একটা এজেন্ট যে গিয়ে হয়তো খুব বড় একটা মিশন কমপ্লিট করে এসছে, এরকম ধরনের জিনিসপত্র, এবং তাদের গ্যাংস্টার ওয়ার্ল্ডে ঢুকে সেখানে এ করে। কারণ গ্যাংস্টার ওয়ার্ল্ড এই ব্যাপারটা কিন্তু থাকতে হবে সিনেমার ভেতরে, সেই ক্রাফট সেই জায়গাটা সেটা কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে কোথাও গিয়ে আমার মনে হয় যে এ থাকাটা খুব জরুরি, মানে এই বাঙালি একজন এজেন্ট, বাঙালিয়ানা, এটা দেবদা ডেফিনেটলি খুব ভালোভাবে করতে পারবেন বলে আমার ধারণা। এবং সেটা কমান্ডো দিয়ে খানিকটা হয়েও ছিল, হিউজ ভাবে হয়েছিল। দেবদার লুক নিয়ে প্রশংসা হচ্ছিল, অ্যাকশন নিয়ে প্রশংসা হচ্ছিল, সেই সময় একটা মানে মানে বিরাট একটা রব উঠে গেছিল এবং বিরাট প্রজেক্ট ছিল সেটা। আচ্ছা যাই হোক, ফেসবুকে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে এই সিনেমাটাকে নিয়ে বেশ আবার একটা মানে বেশ একটা মানে বলে না যে একটা হাউচাউ তৈরি হবে, সেটা কথাবার্তা তৈরি হও। সিনে গসিপ বলে একটা পেজ আছে, তারা এই লেখাটা লেখে, তারা তার নিচে দেয় এই যে এই জিনিসটা সত্যিটা জানুন দিয়ে লিখেছে তারা, যে কারণে বন্ধ হয়েছিল দেবের প্রথম বাংলাদেশি ছবি, এবং প্রথম এবং শেষ বলা চলে, কারণ দেবদা আর পরবর্তীতে বাংলাদেশি কোনো ছবি করেনি। দেখি কি পড়ছে, কি লেখা রয়েছে সেটাই পড়ছি কিন্তু, হ্যাঁ। যে কারণে দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি কমান্ডো ব্যান করে দেওয়া হয়েছে। ইউটিউবে দেখলাম কলকাতার কিছু ইউটিউবার বলছে দেবের প্রতি জেলাস হয়ে ইন্ডাস্ট্রির কিছু লোক নাকি ছবিটাকে আটকে দিয়েছে, যেটা সত্যি নয়। আসলে সত্যি হচ্ছে শুধু দেব নয়, দেবজিৎ, অঙ্কুশ সহ কলকাতার প্রায় সকল হিরোর বাংলাদেশে একটি জনপ্রিয়তা রয়েছে, এটা চিরতর সত্য। 2017 সালে শাপলা মিডিয়া নামের নতুন একটি প্রোডাকশন হাউস আসে বাংলাদেশে। তখন তারা শাকিব খানকে নিয়ে 5টি ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেন। 5টি ছবির মধ্যে কমান্ডো ছবিটিও ছিল। চুক্তি অনুযায়ী ধীরে ধীরে 3টি ছবি মুক্তি পায় এবং একটি ছবি অর্ধেক কাজ হওয়ার পর শুটিং বন্ধ হয়ে যায়। কারণ মুক্তি পাওয়া ছবিগুলো তেমন কোয়ালিটি দিতে পারেনি, যার ফলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সাথে শুরু হয় শাকিব খানের দূরত্ব, এবং শাকিব খান পুরোপুরিভাবে শাপলা মিডিয়ার থেকে নিজেদের সরিয়ে নেন। জিদ করেই আহ, শাকিব খানের সাথে জিদ জেদ করে কি এখানে করেই দেবকে নিয়ে ঘোষণা করেন মিশন 16 নামের একটি ছবি। হ্যাঁ, এটা সত্যি কথা। এটা কিন্তু সত্যি কথা যে মিশন 16 কিন্তু প্রথমে নাম ছিল, এটা আমার জানা আছে। তবে আমি একটা জিনিস এখানে শুধু একটুখানি করতে চাই। আমাদের এখানকার বিভিন্ন প্রোডাকশন বা প্রোডাকশন না, বিভিন্ন নামী পত্রিকা তখন এই কথাটা বলেছিল যে দেবদার 10টা ছবির চুক্তি নাকি বাংলাদেশের সাথে হয়েছে টানা পরপর। আমি জানি না। যাই হোক, মিশন 16 নামে একটি ছবি, আহ, যেটা পরে গিয়ে হয়ে যায় কমান্ডো। দেব বাংলাদেশে আসে, ছবির মুহূর্ত হয়, শুটিং শুরু হয়, টিজারও রিলিজ হয়ে যায়। মেন ঝামেলা মূলত শুরু হয় এখান থেকেই। সারা জীবন ইন্ডিয়ান ছবিতে দেখানো হয়েছে টেররিস্ট মানেই মুসলমান, এবং মুসলিমকে ছোট করে দেখানোর ইন্ডিয়ান ছবির একটা কালচার। আমি এখানে একটুখানি মানে বলতে চাই যে মুসলিমকে ছোট করে দেখানো ইন্ডিয়ান ছবির কালচারটা, টেররিস্ট যারা, দেখো মুসলিম মানে টেররিস্ট এরকম আমরা যেরকম বলতেও চাইছি না, সেরকম তুমি দেখো যত মানে বাস্তব ঘেঁটে দেখো যত টেররিস্ট আছে সবার কিন্তু ওই মানে ওই দিকেই যায় আর কি।
যাই হোক, মূলত টেররিজমটা আসে পাকিস্তান থেকে। তো যাই হোক, এই একটা বিষয় আছে। তবে মুসলমান মানেই খারাপ বা মুসলমান মানেই টেররিস্ট, এটা আমরা বলতে চাই না। কিন্তু যেখানে যে নামটা ব্যবহার হয়, মানে টেররিস্ট হিসেবে যে নামগুলো আসে, সে লাদেন হোক বা সে যেই হোক, ঠিক আছে, তারা কিন্তু ইচ অ্যান্ড এভরিওয়ান মুসলিম। সেই কারণে আমাদের সেই মানে একটা ব্যাপারকে মাথায় রাখার জন্য তারা করে, এটা আমি বারবারই বলি। কিন্তু স্পাই ইউনিভার্স একটা ঢপের ইউনিভার্স, এটা আমি বারবার বলি। আচ্ছা, যাই হোক, তারপরে লেখাটা পড়ি। সেটাই দেখা যায় দেব অভিনীত কমেন্টো ছবির টিজারে। চারিদিক থেকে শুরু হয় সমালোচনা আর বয়কটের ডাক। কি করবে দিশা না পেয়ে ইউটিউব এবং ফেসবুক থেকে ছবির মেকার্সরা কমান্ডো টিজার ডিলিট করতে বাধ্য হয়। টিজার ডিলিট করার পর ছবির পরিচালক পরিচালক ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের লেখালেখি করেছেন। তিনি কিন্তু অন্য অন্য সুর গেয়েছেন আবার, ঠিক আছে। পরিচালক মানে ছবির পরিচালক শামীম আহমেদ রনি ও প্রযোজক সেলিম খান অফিসিয়ালি দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছিল। পরে আবার নতুন করে নতুন এডিট করা টিজার রিলিজ করার কথা থাকলেও আর হয়নি। 95% মুসলমানদের দেশে একটা ছবিতে মুসলমানদেরই দেখানো হচ্ছে টেররিস্ট। কালিমার কালি ও কালিমার পতাকায় রাইফেল এর ছবি, যেটা কেউ ভালোভাবে নেয়নি। কমান্ডো ছবির প্রডিউসার সেলিম খান ছিলেন তৎকালীন সরকার আওয়ামী লীগের পোস্টেড নেতা। টাকা দিয়ে মন্ত্রণালয় থেকে শুটিং এর পারমিশন পেলেও টিজার রিলিজের পর বয়কটের ডাকে আবার মন্ত্রণালয় থেকেই এই ছবি ব্যান্ড করে দেওয়া হয়। এরপর বনি ও কৌশানী নিয়ে ছুটি এবং ধাঁধা নামে দুটি ছবি, যশ নুসরাত ফারিয়ারকে নিয়ে রকস্টার নামের একটি ছবি প্রযোজনা করেন সেলিম খান। এই ছবিগুলো মুক্তি পাওয়ার আগেই আবারও বনি ও মিষ্টি জাহান মানে নতুন আর কি কে নিয়ে একটি ছবি, কৌশানী ও সেলিম খানের ছেলে শান্ত খানকে নিয়ে একটি ছবি, মোট দুটি ছবি করেন। একটা ছবিও মুক্তি পায়নি কিন্তু এগুলো। আচ্ছা, শাপলা মিডিয়ার ঝুলিতে প্রায় ১ ডজন ছবি থাকলেও একটা ছবিও মুক্তি দিতে পারেননি, কারণ আওয়ামী লীগ পতনের পরপরই এই ছবির প্রযোজক ও চাঁদপুরের আওয়ামী লীগ নেতা বালু খেকো নামে পরিচিত সেলিম খানকে তার এলাকার মানুষজন গণপিটুনি দিয়ে আহ, হত্যা করেন। এই হচ্ছে সিনে গসিপের বক্তব্য। এটা বাংলাদেশ থেকে এসছে আর কি। এই যে এইখানে আর কি ছবি টবি আর কি এখানে ইয়ে করা হয়েছে। তো আমার মনে হয় যে বাংলাদেশে রিলিজ করার কোনো দরকার নেই আর। কারণ বাংলাদেশ ব্যাপারটাকে কিরকম ভাবে দেখবে, কিরকম ভাবে নেবে, আই ডোন্ট নো। বাট কমান্ডো ছবিটাকে একদম আমাদের কলকাতার প্রেক্ষাপটে ভেবে বা কমান্ডো টাইটেলটাকে নিয়ে একটা নতুন করে একটা ছবি কিন্তু দেবদা বানাতে পারেন, এটা আমার আমার মনে হয়। কারণ বাংলাদেশ রিলিজ দরকার নেই, কারণ যারা পছন্দ করছে না বা যাদের যাদের ওরিয়েন্টেড দেশে যে জিনিসটা নিতে পারছে না সেটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তবে ডিরেক্টর আবার এই কয়েকদিন আগে মানে শামীম আহমেদ রনি তিনি কিন্তু অন্য কথা বলেছেন। তিনি বলেছেন নাকি যে অনেকেই নাকি এই সিনেমাটাকে আটকাতে চেয়েছিল। তার অন্যতম রিজন হচ্ছে এই সিনেমাটাকে আটকানোর মানে আটকাতে চাওয়ার অন্যতম রিজন হচ্ছে যে এই সিনেমার দেখো কে সত্যি কে মিথ্যা আমি জানি না, অনেস্টলি স্পিকিং আমি জানি না। যখন কমান্ডো হচ্ছে তখন কমান্ডো টিজার রিয়াকশন করেছিলাম, আমার এখনো মনে আছে, আমার চ্যানেলে রয়েছে বোধহয়। তো তখন ওরকম সাইডে দেখিয়ে দেখিয়ে করতাম না। বাট মানে আমার হিউজ ভিউজ পেয়েছিল সেই সময়, ৩,৫০০ ভিউজ পেয়েছিল, আমার হেভি লেগেছিল তখন। ও হো হো, ৩,৫০০ ভিউজ এখনো আমার কাছে অনেক। তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই কথাটাই বলবো যে শামীম আহমেদ রনি তিনিও তো মুসলিম। তিনি একজন মুসলিম হয়ে কি করে মুসলিমদের খারাপ দেখাবেন? আমার তো মনে হয় না তিনি মুসলিমদের খারাপ দেখিয়েছেন। টেররিস্টের কোনো জাত হয় না। এটা খুব সুন্দর একটা আম মানে বক্তব্য ছিল যে প্যান্থারেই ছিল, জিদ্দার ছবিতেই ছিল যে, "আমার জন্য আল্লাহু আকবার যতটা মাইনে রাখতা হ্যায়, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত" ততটাই মাইনে রাখতা হ্যায়। খুব সুন্দর একটা ডায়ালগ ছিল। যাই হোক, হোয়াটএভার ইট ইজ। এখন আমরা মেইন বক্তব্যে আসি, মানে কথাতে বলি আরকি। মেইন কথা হচ্ছে যে কমান্ডো ছবিটা হবে না আর কোনোদিন। এটা ইম্পসিবল একটা ব্যাপার। কারণ যারা প্রোডিউসার তারা মারা গিয়েছে এবং ডিরেক্টর এখন হঠাৎ করে বলছে যে ডিরেক্টর তো নিজেই বলছে আর কোনোদিন হবে না। তবে এই কথাটা বলছে যে তাকে নানান রকম চাপ দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে এ করা হয়েছিল, তাদের ইন্ডাস্ট্রির লোকজন নাকি চায়নি ইত্যাদি, 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 ইত্যাদি। তো এগুলো সত্যতা আমি বিচার করতে চাইনি। ডিরেক্টর একরকম কথা বলছে, এখানে পেজটা আরেক রকম কথা বলছে। এখানে যে পেজটা বলছে তারা ভুল কথা কিছু বলছে না। কারণ একটা সোশ্যাল মিডিয়াতে একটা বয়কটের ডাক বা একটা ঝামেলা কিন্তু অলরেডি তৈরি হয়েছিল। তখন আমার এতটাই অল্প বয়স বা এমনই ইয়ে, আমার কিন্তু মনে হয়নি কিছু, যে দেখে মনে হয়নি যে সেটা মানে বয়কটের মতন করে কিছু বা বয়কট করার মতন কিছু। যাই হোক, এবার সে বাংলাদেশের মনে হতেই পারে।
সমস্যা নেই কিছু, কিন্তু ছবিটা তো বন্ধ হয়ে গেছে। আজকে ধুরন্ধর যেভাবে হচ্ছে, আমি শিওর যে ধুরন্ধর দেখলে বাংলাদেশ হয়তো রেখে যাবেন বা চলে যাবে তাদের, কারণ তাদের তো একটা পাকিস্তান প্রীতি রয়েছে, এটা তো মানতেই হবে। বাংলাদেশের মেজরিটি পিপলদের কিন্তু একটা পাকিস্তান প্রীতি রয়েছে, যেটাকে আর যাই হোক সমর্থন করতে পারছি না একজন ভারতীয় হিসেবে। তো এখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যে দেবদার এখন ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার মতন করে কমান্ডো ছবিটা আবার মানে রিবর্ন করা উচিত, আবার আনা উচিত। তো এটা আমার মনে হয় খুব খুব ভালো হয়। যদি কমান্ডো নামটা না নিয়েও দেবদা যদি এরকম ধরনের একটা ছবি করেন, যেখানে আমাদের পশ্চিমবাংলা থেকে বাঙালি একটা ছেলে যে গিয়ে মিশন করছে, এরকম গ্যাংস্টার ওয়ার্ল্ডে ঢুকে পড়ছে, ঠিক আছে, সেখানে এ করছে, বা এরকম একটা মিশন নিয়ে একটা ছবি, প্রচণ্ড প্রচণ্ড লোকে এক্সাইটেড হয়ে যাবে। দেখো, এইটা কিন্তু মানতেই হবে যে আজকে অনেক ছবি এসছে বাংলাদেশে হোক বা আমাদের এখানে, যারা কিন্তু কমান্ডোর বাজেটটাকে বিট করেছে, কিন্তু তখন দেবদা প্রায় 2 কোটি টাকা রেমুনারেশন নিয়েছিল, প্রচুর প্রচুর মানে হয়েছিল তোমার কিছু না বলে, মানে প্রচুর টাকা ব্যয় করে খরচা করে শুটিং টুটিং করা হয়েছিল। তো সেই ব্যাপারটা কিন্তু ছিল। মানে এই যে বলা হচ্ছে যে শাপলা মিডিয়ার বাকি ছবিগুলো তো আমি জীবনে কোনোদিন দেখিনি, আমি তাই জানি না যে তাদের কোয়ালিটি কীরকম, বাট কম্যান্ডোর কোয়ালিটি কিন্তু মারাত্মক ছিল, কারণ বিকজ অফ দেবদা, দেবদার ভিতরে ওই ব্যাপারটা রয়েছে। তো এই জিনিসটাই আর কি, এইটাই বলবো যে বস রিবুট করো। আজকে যদি সেই দিনকে কমান্ডো চলে আসতো না, তাহলে হয়তো হতেই পারে যে আমরাও একটা ধুরন্ধর দেখে নিতাম হয়তো। কে বলতে পারে যে সেদিনকে যদি কমান্ডো চলে আসতো। কমান্ডো অলমোস্ট কবে মানে 2019-20 ওরকম টাইম করে হয়েছিল, আমার মনে পড়ছে 20তেই হবে, কারণ 20 ডিসেম্বরে দেবদার জন্মদিনের দিন হয়েছিল। কারণ আমার এখনো মনে আছে, আমি চ্যানেল খুলে ফেলেছিলাম তখন, আমার 5 নভেম্বর 2020-তে চ্যানেল খোলা। হ্যাঁ, তো 5 বছর হয়ে গেছে আমার। তো 20 ডিসেম্বরে আর কি রিলিজ করেছিল আর কি, 2020। তো তুমি ভাবো, আজ থেকে 5 বছর আগেই হয়তো আমরা একটা ধুরন্ধর পেয়ে যেতাম বাংলা থেকে, এবং সেটা নিয়ে আমরা সেলিব্রেটও করতে পারতাম। যাই হোক, কিছু বয়কটের ডাকের জন্য সেই ছবি আসেনি, সেই অরিজিনাল ছবিটা বেরোয়নি হয়তো। কিন্তু এখন তো আমার মনে হয় ইন্ডিয়াতে রিলিজ করতে তো কোনো সমস্যা নেই। তো ইন্ডিয়ার মতন করে যে দেবদে যদি আবার বানায় কমান্ডোকে, একটা সেখানে যদি একটা বাঙালি টেক দেয়, কারণ আমি ডেফিনেটলি শিওর কমান্ডোর ভিতরে সেটা ছিল না। কমান্ডোকে ছেড়েই দেওয়া হোক, কমান্ডোকে বাদই দিয়ে দেওয়া হোক, কমান্ডো কোনোদিন নাই আসুক, দেবদা একটা ধুরন্ধরের মতন ছবি বানাক। আমার এটাই বক্তব্য, যে কমান্ডোকে বাদ দাও, ওই সিনেমাকে আর হাত দিয়েও লাভ নেই। ওটা অলরেডি মানে একটা টক্সিসিটির ভিতরে রয়েছে, ঠিক আছে। ওটা যে সিনেমা নিয়ে একবার বয়কটের ডাক উঠে যায়, ওরকম একটাই ঝামেলা হয়ে যায়, সেই সিনেমা বাদই দাও ভাই, ফরগেট ইট। আমার মনে হয় দেবদা নতুন করে একটা মানে ধুরন্ধরের মতন ছবি করুক, যেখানে একদম বাঙালি। এই তো কয়েকদিন আগেই ফেসবুকে লেখালেখি দেখছিলাম, যে একজন বাঙালি ছেলে, পশ্চিমবাংলার একজন ছেলে, যে ওরকম পাকিস্তানে ঢুকে গিয়েছিল, এবং ঢুকে গিয়ে মানে তাকে পাঠানো হয়েছিল মিশনে, সে গেছিল এবং সে অনেক কিছু ধ্বংস করে লাস্ট অব্দি তাকে ধরতে পারেনি কিন্তু, ঠিক আছে, পাকিস্তান সরকার। সে কিন্তু মানে অনেক কিছু করে তার মিশনটাকে কমপ্লিট করে সে কিন্তু জলে ঝাঁপ দিয়েছিল পটাশিয়াম সায়ানাইড খেয়ে। কত ইন্টারেস্টিং গল্পটা না। তো এরকম প্রচুর গল্প আমরা ডেফিনেটলি শিওর যে আমরা পেয়ে যাবো, এবং আমাদের এখানে ডিরেক্টরও ভালো রয়েছে। আমি তো বারবার বলি রাজ চক্রবর্তী, যদি রাজ চক্রবর্তীকে নাও পাওয়া যায়, অন্য কোনো ডিরেক্টর প্লিজ এটাকে দেখানো হোক, ঠিক আছে। এবং আমাদের বাংলায় টেররিজম নিয়ে খুব ভালো একটা ছবি আছে, সেটা হচ্ছে কবির। কবির একটা খুব সুন্দর ডায়লগ আছে, সেটা দিয়ে এই ভিডিওটা শেষ করব। দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরা করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। তো এটা দেবদার মুখের ডায়লগ, অসাধারণ ডায়লগ, অসাধারণ একটা ডেপথ আছে এই ডায়লগটার ভিতরে। তো কবির দেবদাও ট্রাই করেছিলেন, প্যান্থার জিতদাও ট্রাই করেছিলেন। মানে দুটোর মতন করে ট্রাই করা হয়েছিল। কবির অনেক বেশি আরবান, প্যান্থার অনেক বেশি কমার্শিয়াল। তবে আমরা ধুরন্ধরের যেহেতু মহলে রয়েছি, সেহেতু আমি বারবার এই কথাটাই বারবার বলছি, ধুরন্ধরের মহলে রয়েছি, কারণ আমাদের মেন টার্গেট অডিয়েন্স বা টার্গেট বক্স অফিসটা তো শুধু বাংলাদেশ নয়, আমাদের মূলত ইন্ডিয়াতে। কারণ আমরা যতই বলি না কেন, বাংলাদেশে রিলিজই হয় না এখন আর বাংলা ছবি বাংলাদেশে, এখন যা পরিস্থিতি হয়ে গেছে। তাতে আমার মনে হয় একেবারে পরিষ্কারভাবে, ভাই ইন্ডিয়াতে রিলিজ করো, ইন্ডিয়ার মতন করে ছবি বানাও, এবং ইন্ডিয়ান দর্শকরা যেটা দেখতে চায় সেটাই বানাও। এটা হচ্ছে ব্যাপার। দেবদার কাছ থেকে আমরা ধুরন্ধরের মতন ছবি চাই, এবং দেবদা ট্রাই করেছিলেন সেই সময় কমান্ডো। এই যে আমি যা যা পড়লাম, তাতে অনেকেরই কিন্তু ঝাল লেগেছিল কমান্ডো নিয়ে, এটা বোঝা যায়। এ, দেখছো তো, আমি তো মানে ঘটনাটা পড়লাম, সেখানে অনেকেরই কিন্তু ঝাল লেগেছিল কমান্ডো নিয়ে। আমার খুব ভালো লাগছে এই ব্যাপারটা ভেবে, যে ঝাল তো লেগেছিল অনেকেরই। তো ওই যে বললাম, 5 বছর আগেই হয়তো ধুরন্ধর চলে আসতো, যদি সবকিছু ঠিকঠাক থাকতো তো, বাংলার ধুরন্ধর। তো যাই হোক, হয়নি যখন,
হবে তো ডেফিনেটলি, একদিন না একদিন দেবদা ডেফিনেটলি একটা ভালো ছবি করুক, ইন্ডিয়ার জন্য করুক, যাতে কোনো হাউজাও না হয়, কোনো বয়কটের ডাক না আসে, কেউ যাতে কিছু না বলতে পারে। কারণ আমাদের এখানে 95% মুসলিমও নয়, এবং আমি এই মুসলিম মানে এই টেররিস্ট এটাকে যেরকম বিশ্বাস করি না, সেরকম এটাও মানতে হবে যে ওই তার একটা ফ্লিপ সাইডও রয়েছে, যে টেররিস্ট, যত টেররিস্ট আছে মূলত তাদের নাম কিন্তু ওই জাতিরই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার টেক, আমার বক্তব্য। এবং আমার মনে হয় যে আমি এটা বারবারই বলছি, এটা বিভিন্ন দেবিয়াসরাও শেয়ার করছে, যে কমান্ডো যদি আসতো তাহলে কিন্তু অনেকদিন আগেই বাংলা ধুরন্ধর দেখে নিত। যাই হোক, কমান্ডো আসেনি, বাদ দিয়ে দাও। কমান্ডো আর আসা পসিবলও নয় কোনোদিন। ডিরেক্টর তো বলছে যে তাকে আটকে দেওয়া হয়েছিল, তাকে নানানভাবে করা হয়েছিল, তাকে রিলিজ করতে দেওয়া হয়নি। আমরা সত্যি মিথ্যে কিছুই জানি না, এখানে অন্য কথা বলা হচ্ছে। এবার ফাইনালি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দেবদার একটা ধুরন্ধরের মতন ছবি করা উচিত, কমেন্টকে ভুলেই যাও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।